মাই চ্যানেল। দেখো, গতকাল সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে নতুন যে এসএসসি সংক্রান্ত 26,000 নিয়োগ তার যে একটা রায় দিয়েছে গতকাল। এবং সেখানে যে রায়গুলো ছিল প্রত্যেকে তোমরা জানো অলরেডি যে 31শে মের মধ্যে নতুন স্কুল সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি দিতে হবে। এটা স্কুল সার্ভিসকে নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং সুপ্রিম কোর্ট সেখানে কিছু শর্ত দিয়েছে, সেগুলো মানতে হবে। এবং তারপরে কিন্তু 26,000-এর মধ্যে যে সমস্ত যোগ্য প্রার্থী রয়েছে তারা 31শে ডিসেম্বরের মধ্যে 31শে ডিসেম্বর পর্যন্ত তারা স্কুলে যেতে পারবে বা তারা মাইনে পাবে আর কি, অর্থাৎ যারা যোগ্য রয়েছে। এবং যারা অযোগ্য রয়েছে তাদেরকে কিন্তু সমস্ত টাকা ফেরত দিতে হবে, সঙ্গে চাকরিটাও তো গেছে, সঙ্গে সমস্ত টাকা ফেরত দিতে হবে। এবং এই রায়ের মাধ্যমে কিন্তু যে পিটিশনের ব্যাপার ট্যাপার ছিল সেগুলো কিন্তু সবই রিমুভ হয়ে গেল, মানে বলতে গেলে। কেন? কারণ এখানে যারা যে চাকরি বাতিল হয়েছিল 26,000 তাদের বাতিল তো হয়েছে, কনফার্ম, এটা কনফার্ম। এখানে কোনো আর পেছনে তাকানোর জায়গা নেই। যারা আশ্বাস দিচ্ছে সেগুলো মানে 100% কনফার্ম চাকরি গেছে। এবং এটা তার মানে শেষ তারিখও বলে দেওয়া হয়েছে 31শে ডিসেম্বর। 31শে ডিসেম্বরের পর্যন্ত কিন্তু চাকরি তো গেছে, কিন্তু 31শে ডিসেম্বর পর্যন্ত একটা বলা হয়েছে যে তারা স্কুলে যেতে পারবে। কারণ একটা সরকারের আর্জি ছিল যে স্কুলগুলো না হলে বন্ধ হয়ে যাবে, খুব সমস্যা পড়তে হবে শিক্ষার্থী যারা রয়েছে তাদের দিকে লক্ষ্য রেখে এটা করা হয়েছে, যাতে সমস্যা তৈরি না হয়। এবং হচ্ছে যাদের চাকরি গেছে তাদেরও তারা ঠিকঠাক মানে করতে পারে। সেই কারণে 31শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই তারা স্কুলে যেতে পারবে। এবং 31শে ডিসেম্বরের মধ্যে নতুন যে নিয়োগ প্রক্রিয়া, সেই নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলা হয়েছে। এবং নতুন নিয়োগ প্রক্রিয়াতে কারা নতুনরা কি বসতে পারবে, না কেবলমাত্র পুরানো যারা রয়েছে অর্থাৎ 2016 সালের প্রার্থীরা যারা রয়েছে তারা বসতে পারবে, এটা নিয়ে একটা মানে অনেকের নানা প্রশ্ন রয়েছে। এই প্রশ্নের আজকের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো, 31শে ডিসেম্বরের মধ্যে যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে সেখানে কেবলমাত্র 2016 সালের যে প্রার্থীরা রয়েছে তারাই বসতে পারবে। ঠিক আছে, কেবলমাত্র যারা 2016 সালের প্রার্থী রয়েছে তারা এই পরীক্ষা বসতে পারবে, নতুনরা কিন্তু এই পরীক্ষাতে বসতে পারবে না। তবে একটা সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা রয়েছে সেখানে নিউ রিক্রুটমেন্ট বা ফ্রেশ রিক্রুটমেন্ট বলতে এখানে নতুন করে যে পরীক্ষা নেওয়ার কথা বলা হচ্ছে। এটা নতুন করে মিনস হচ্ছে যারা এই পরীক্ষা দিয়েছিল তাদের কিন্তু এই পরীক্ষা দিতে হবে বা এই পরীক্ষা তাদেরকেই নিতে হবে। আর নতুন করে যদি পরীক্ষা নেয়, সবাই যদি পরীক্ষাতে বসতে পারে, সেখান থেকে সমস্যা তৈরি হবে। কারণ যে ভ্যাকান্সি রয়েছে সেই ভ্যাকান্সির ওপরেই যদি নতুনরা পরীক্ষায় বসে তাহলে তো পুরানোরা পারবে না, সমস্যা তৈরি হবে। পুরানো যারা রয়েছে তারা বহুদিন আগে পরীক্ষা পড়াশোনা ছেড়ে দিয়েছে, এবং তারপরে আবার নতুন করে সব কিছু মানে করা খুব চাপের ব্যাপার। এবং যারা নতুন রয়েছে তাদের কাছে কম্পিটিশান অনেকটা কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে যদি ভ্যাকান্সি আপডেট করে অনেক, তাহলে সেক্ষেত্রে মানে দেখা যেতে পারে যে সরকার যদি মনে করে হ্যাঁ এখানে 26,000 থেকে বাড়িয়ে 50,000 বা 1 লাখ ভ্যাকান্সি করব, তাহলে কিন্তু নতুন পরীক্ষার্থীরা যারা রয়েছে তারা বসতে পারবে বা সেখানে করতে হবে, না হলে হবে না, কোনোভাবে সম্ভব না। যদি ওই 26,000 ভ্যাকান্সিতে নিয়োগ হয় তাহলে কিন্তু 2016 সালের প্রার্থী যারা রয়েছে তারাই কেবলমাত্র পরীক্ষায় বসতে পারবে। এবং আরেকটা কথা, এখানে কিন্তু 9, 10, 11, 12 এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি অর্থাৎ 4টে ক্ষেত্রেই পরীক্ষা হবে। এবং 4টে একসঙ্গে পরীক্ষা তো অবশ্যই হবে না, একটু মানে স্টেপ বাই স্টেপ সেই পরীক্ষাটা অ্যারেঞ্জ করা হবে অবশ্যই, কারণ একসঙ্গে এটা অসম্ভব। কারণ 2016 সালে কিন্তু আলাদা আলাদা পরীক্ষা হয়েছিল, আলাদা আলাদা ডেটেই পরীক্ষা হয়েছিল। তো সেই কারণে নতুনরা পরীক্ষা বসবে কিনা সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে রাজ্য সরকার যদি আবার নতুন করে ভ্যাকান্সি আপডেট করে এবং নতুন করে তারপরে কিন্তু করার সম্ভাবনা রয়েছে। না, তাছাড়া কিন্তু এখানে নতুন যারা পরীক্ষা দেবে তাদের কিন্তু কোনো পসিবিলিটিস নেই। প্রথমত এইটা হচ্ছে কথা, অনেকে বলছে যে নতুনরা পরীক্ষায় বসতে পারবে বা একটা সম্ভাবনা তৈরি হয়েছিল যখন নিউ ফ্রেশ রিক্রুটমেন্টের কথা বলছিল। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, দেখা যাক। এবং এই পরীক্ষা এসএসসিকে কেন্দ্র করে আবার ওবিসি মামলা রয়েছে। ওবিসি মামলা যদি আবার সমস্যা না হয় তাহলে পিএসসি যে সমস্ত বিষয়গুলো পরীক্ষাগুলো বন্ধ রেখেছে ওবিসি মামলাটাকে কেন্দ্র করে,
তাহলে এগুলো ইচ্ছা করেই এইসব করছে। অ্যাকচুয়ালি যদি এসএসসি নিয়োগ হয় তাহলে কিন্তু পিএসসিও নিয়োগ করতে বাধ্য, কারণ নিয়োগ সব ক্ষেত্রেই সমান, সবার ক্ষেত্রে সমান অধিকার। এসএসসি নিয়োগ করতে পারছে অথচ পিএসসি পারবে না, এটা কী রকম একটা নিয়ম? তাহলে এটার উপর ভিত্তি করে যদি পিএসসিও নিয়োগ হয় তাহলে কিন্তু সমস্ত পরীক্ষা কিন্তু আস্তে আস্তে অ্যারেঞ্জ হবে, যেগুলো টেন্টেটিভ ভ্যাকান্সি বা টেন্টেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল সেগুলো বেরোবে। ওবিসিটা 31শে মের মধ্যে তো এরকম একটা কথা হয়েছে, সলভ হবে, দেখা যাক কী হয়। তো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। তোমাদের মতামত, পার্সোনাল মতামত অবশ্যই জানাবে, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে। যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। বাই।